ওয়েলকাম টু ঝিমলির লাইফস্টাইল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব হরিয়ালি মরলা। তো হরিয়ালি মরলা কিভাবে বানাবে চলো দেখে নাও। মাছটা ভালো করে ধুয়ে কিন্তু আমি কেটে রেখেছি জল ঝরিয়ে। আর এখানে 1 কোয়া রসুন, 6-7টা কাঁচা লঙ্কা আর একটা বেগুন কুচি করে রেখেছি, আর নিয়েছি সামান্য ধনেপাতা। তো দুটোর মধ্যেই দেখছো পরিমাণ মতো নুন আর হলুদ আমি আগে থেকে দিয়ে রেখেছি। আর কাঁচা লঙ্কা রসুনের পেস্টটা কিন্তু আমি পরিমাণ মতো দুটোতেই দিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে দুটোই ভালো করে মেখে নেব। তো এরমভাবে ভালো করে মেখে নিয়ে ধনেপাতাটা কুচি করে আবারও পুনরায় বেগুনের সাথে এবং মাছের সাথে ভালো করে মাখিয়ে চাকিয়ে নেব, যাতে ধনেপাতার কুচটা ভালো করে বেগুনের সাথে আর মাছের সাথে মিলে যায়। তো এবার আমি একটা এরম সাইজের কলা পাতা নিয়েছি, দেখতে পাচ্ছ। কলা পাতাটা আমি ভালো করে ধুয়ে কিন্তু একটু আগুনে সেঁকে নিয়েছি, মানে গ্যাসের ফ্লেমে সেঁকে নিয়েছি। গ্যাসের ফ্লেমে সেঁকে নিলে কলা পাতা একটু নরম হয়ে যায়, তাতে সুবিধা হয়। এর উপরে 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার মাঝখানে দিয়ে দেব মরলা মাছ, যেটা আমি মেখে রেখেছিলাম সেটা। খুব বেশি নুন আর খুব বেশি ঝাল যেন না হয়, তাহলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। নুনের পরিমাণটা খুব বুঝে দেবে। তো এটা সাজানো হয়ে গেলে দিয়ে দেবো 4-5 থেকে বেগুন, যেটা আমি মেখে রেডি করে রেখেছি। বেগুনটাও কিন্তু আমি খুব ছোট সাইজের কেটেছি, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো এরমভাবে সাজানো হয়ে গেলে আমি আগে থেকে একটা কড়াই কিন্তু গ্যাসে বসিয়ে রেখেছি, যেটা গরম হওয়ার জন্য বসিয়েছি। তো সেটা মিডিয়াম ফ্লেমে গরম করে রেখেছি। এবার কিন্তু কলা পাতাটা এর উপরে তুলে দেব। তো খুব সাবধানে কলা পাতাটা তুলে দেবে, আর খেয়াল রাখবে যেন ভাজা বসানোর পরে এরকম একটু গ্যাপ থাকে, কলা পাতা যেন বেঁচে থাকে, মানে 2 সাইডে। তাহলে কিন্তু যখন তেল বেরোবে তেল জলটা পড়ে যাবে না। আর বাড়তি মশলার জলটা কিন্তু আমি সবার লাস্টে মাছের উপর দিয়ে এভাবে দিয়ে দেবো। তো 2 থেকে 3 মিনিট পরে কিন্তু দেখতে পাবে অনেক জল বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ। এই সময় কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখবো। তো 5 থেকে 7 মিনিট পরে আমি ঢাকনা তুলেছি, দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়েছে। এবার কিন্তু আর ঢাকবো না, ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভাজা করব। দেখো জল শুকিয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে। তো আমি এরকম একটা থালার উপরে কিন্তু পাতাটা নামিয়ে নেব, আর এর ওপরে দেব আরও একটা কলা পাতা দিয়ে, তার উপরে একটা থালা দিয়ে কিন্তু আমি এই পাতাটাকে উল্টে নেব, এই উল্টো পিঠটা ভাজার জন্য। তো এটা একটু সাবধানে করবে। তো এরমভাবে আমি থালা দিয়ে উল্টে নিয়েছি। দেখো যে পিঠটা আমি নিচে প্রথমে ভেজেছি সেটা এরম হালকা দাগ লেগেছে। তো এটা খেতে কিন্তু অপূর্ব লাগে। যে একবার ট্রাই করবে সে কিন্তু মরলা মাছের অন্য কোনো রেসিপি ভুলেই যাবে। তো কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা বাই, আবারও দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই ট্রাই করে জানিও তোমাদের কেমন লাগলো।